গ্রাম সারে আগামাটির পথ আমার ওর ভোলাই রে আমার ওর ভোলাই রে Mago,
উদয় ভানু ভালো ছবি দেখো উত্তরে বন্দনা করি ভালো হিমা সেই দেশের হাওয়াতে বলে ভালো এই দেশের পশ্চিমে বন্দনা করি ভালো হইব সেদিকে পরে সেইখানে হয়েছে কালো গীতা দক্ষিণে বন্দনা করি ভালো ক্ষীর সেই সাগরে পয়সা ভালো চন্দ্র সোনা আকাশে বন্দনা করি ভালো লাগা পাতালে বন্দনা করি ভালো মাথা কিছু রনে এই আসরে আছে যত ভালো হিন্দু মুসলমান মুসলমানের আলে সালাম ভালো হিন্দু নাম এই আসরে যদি লোকে আমার উস্তাদ গণির আপনার ছেলে বলে আমায় তুই না বলে বুলেতে তুলিয়া গজতি মারো শক্তি ছেলে আর বান কারো দিব দুহাই নিজের বেটার মাথা খাও এই আসরের নেত্রীবীর পূজা তাদের সালাম জানায় সাতনা পৃথিবী খবরটি আমি মতে সভাপতি জুলহানি গো মিয়া ভালো খুশা বাড়ি সেক্রেটারি রিপনি গো মিয়া ভালো খুশা বাড়ি দলের মালিক লিটনি গো মিয়া ভালো খুশা বাড়ি পরিচালক জাহাঙ্গীর আলম ভালো খুশা বাড়ি সর্বস্তরকে সালামি জানিয়ে ভালো প্রচার করব শুরু মোর নদী
রে ছিলাম আমি পাতালে পুরীতে, এলাম এই ধরা থেকে আমি দেবো কৈলাসনগর। কৈলাসনগর রয়েছে মহাবলী, সেটি আমার পদধূলি নিবে বলে বসে আছে পূজা অঞ্জলি সাজিয়ে। আমি সেই পূজা সহানন্দে ভক্ষণ করিব। কোথায় পার্বতী? প্রভু, কোথায় তুমি? এই যে প্রভু, তুমি আমায় স্মরণ করেছো প্রভু। আমি তোমাকে স্মরণ করেছি। ওগো পার্বতী, তুমি আমাকে জলদি করে সেবা দাও। আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাব কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তবে গ্রহণ করুন প্রভু, আমার প্রণাম। বেঁচে থাকো পার্বতী, বেঁচে থাকো। আমাকে তুমি জলদি করে সেবা দাও। আমি তোমার সেবা ভক্ষণ করে আমি কৈলাসনগর যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। কিন্তু প্রভু, আমার যে একটি কথা ছিল প্রভু। বলো না, তোমার কি কথা আছে? প্রভু, আপনি তো যাবেন কৈলাসে। আপনি যদি অনুমতি দেন তবে আপনার সাথে এই দাসী যে যেতে চাই। কি বলছো পার্বতী? হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? প্রভু, আপনি যখন ব্যস্ত থাকবেন আপনার ক্লান্ত দূর করার জন্য এই দাসীকে অনুমতি দেন পার্বতী। হ্যাঁ প্রভু। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ। আমার সাথে যেতে পারো। আমার যে 3টি শর্ত রয়েছে। কি শর্ত প্রভু? পারবে তুমি আমার শর্ত তামিল করতে? আমি আপনার শর্ত 3টি কেন 1000 শর্ত মাথা পেতে নেব প্রভু। ওগো পার্বতী, আমার 1000 শর্ত নয়, আমার মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরাতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। রাখবো না, পাতালপুরীতে দৃষ্টি আমি রাখবো না। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরাতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করিবে আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না। বেশ, আমি গণনা করব না প্রভু। দ্বিতীয় শর্ত, ওগো পার্বতী, তুমি তোমার কান খুলে শুনে রেখো। আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাবো সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত এক পাও তুমি কোথাও যেতে পারবে না। আপনার 3টি শর্ত আমি মাথা পেতে নিচ্ছি, এক পাও আমি কোথাও যাব না। বেশ, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরকে বন্ধন করে পুষ্পরাতে সওয়ার হয়ে যাও। আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যাব কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ও কি হা হা লা হাই গো ওরে হাই রে শিবা কৈলাস ও বলো।
পার্বতী, বলো প্রভু। এই তো আমরা কৈলাসনগরে এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত এক পাও তুমি কোথাও যেতে পারবে না। না না, জল তৃষ্ণায় আমার ছাতি ফেটে যাচ্ছে। ওই তো সামনে একটি নগর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি জল পিপাসিত করব। দেখি প্রভুকে দেখা যায় কিনা। প্রভু! আমার এখানে আসে না। প্রভুর যে না জানি কি হয়েছে, প্রভু কেন আসে না আমার এখানে? মহামণি, ওই তো আমার প্রভুর গলা শোনা যাচ্ছে। বাড়ি আছো মহামণি? মহামণি এসেছেন প্রভু? বেঁচে থাকো মহামণি। আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে। তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটা শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করব মহামণি। ঠিক আছে প্রভু, আপনি এখানে বিশ্রাম করতে পারেন। মহামণি, আমি যে বড় ক্লান্ত মহামণি। ওই তো আমি গ্রামের সামনে এসে পড়েছি। দেখি আমার প্রভুকে দেখা যায় কিনা। প্রভু! দেখি পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছো, আমি যা পর্যন্ত ফিরে না যাবো এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যাবে না। হঠাৎ করে তুমি কেন এই মহামণির ভাঙ্গা কুঠিরে এসেছো? আসলে তো তোমার এই প্রেমের আলো ভাই আমি কিছুতেই দেখতে পেতাম না। কেন, কি দেখেছো তুমি? তুমি এত নীচ, এত জঘন্য, তা আমার জানা ছিল না। ধর্মটা মতলব করে এই বোনের সাথে করছো প্রেম নিবেদন। কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় অপবাদ দিতে যাচ্ছ? পড়ে গেছো আমি দেবের দেবী মহাদেব। এই পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে মানে একটি করে পান পুজো দেয়, তার অধ্যঙ্গনি হয়ে এই দেবতার নামে কলঙ্ক। এই সাথে তোমার কি সম্পর্ক প্রভু? জানতে চাও হ্যাঁ, জানতে চাই। এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে? একটিবার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, তবেই তুমি বুঝতে পারবে এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। বলো মহিষী রানী, আমার প্রভুর সঙ্গে তোমার কি সম্পর্ক? মা, আগো মা, এবার বুঝতে পেরেছো? ওগো কইনি, আমি মনের অজান্তে তোমাকে না জেনে না বুঝে তোমার কাছে অপরাধ করেছি। তবে কন্যা হয়ে মাকে তুমি ক্ষমা করে দাও। মা কি কখনো অপরাধ করতে পারে? ওগো প্রভু, মহামণি, নারী যখন আমাকে ক্ষমা করে দিয়েছে, তবে আপনি আপনার দাসীকে শেষবারের মতো ক্ষমা। ওটা পার্বতী, না জেনে না বুঝে তুমি অপবাদ দিতে যাচ্ছিলে। তুমি তো জানো না সে হচ্ছে আমার পরম ভক্ত মহামণি। তাই তো ধর্মের নামে ছুটে আসি তার ভাঙ্গা কুঠিরে। আমি এই ধর্মের পাছার আমার ধর্মের বাড়ি দিয়ে উল্কার বেগে ছুটে যায় ভক্তের দ্বারে। আমার ধর্মের বাড়ি ভক্তের গাড়ি পৌঁছে দেয় বলে আমি এই মহামণির ভাঙ্গা কুঠিরে আসি আমার ধর্ম প্রচার করার জন্য। তুমি না জেনে না বুঝে এই মহামণিকে অপবাদ দিতে যাচ্ছিলে। ওগো প্রভু, আমি তো বলেছি অন্যায় আমারই হয়েছে। বুঝতে পেরেছ অন্যায় হয়েছে, মহামণি তোমাকে ক্ষমা করেছে। আমি তোমাকে মার্জনা না করে কি পারি? আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার স্বামীর বিস্ফোরতে সর হয়ে যাও। আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। ও কি হা হা লা হাই গো যাহা আইরে শ্রীবাসকা পঞ্চপুর শহর।
সুতন্ত্রের কাছে গো যায়া হায়া আহায়া হায়া পঞ্চপুরুষ হরে গো যায়া দিচ্ছে তো রস পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। ওগো পাখিরাজ, কই আমার পাখিরাজ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। ওগো পাখিনি, তুমি কোথায় পাখিনি? আমি তো তোমাকে বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি পাখিনি। ওগো পাখিনি, তুমি কোথায় পাখিনি? ওগো পাখিরাজ, আমি এই তো এই বন মাঝে তোমাকে খুঁজছি পাখিরাজ। ওগো পাখিনি, তুমি তো জানো পাখিনি আমি তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি। তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, তাই তো তোমাকে আমি বন মাঝে খুঁজছি পাখিনি। আমি তোমার মাঝে চলে আসছি পাখিনি। ও আমার পাখি গো বনে পাখি গো আমার বুঝিয়া পাখিনি। ওগো পাখিরাজ, তুমি কোথায় ছিলে পাখিনি? ওগো পাখিরাজ, বলো তুমি কোথায় ছিলে পাখিরাজ? ওগো পাখিনি, আমি তো তোমাকে বনমাঝে খুঁজে বেড়াচ্ছিলাম পাখিনি। ওগো পাখিরাজ, আমিও যে তোমাকে এই বনমাঝে খুঁজে বেড়াচ্ছি। তার আগে বলো পাখিনি, তোমার মুখটা তো মলিন কেন? ওগো পাখিরাজ, তুমি ছিলে না বলে আমি 7 দিন কোনো আহার করিনি পাখিরাজ।
ওগো পাখিনি বলো পাখিরাজ। আমি এখন তোমার জন্য কি করতে পারি পাখিনি? ওগো পাখিরাজ, হ্যাঁ? তুমি আমার জন্য কিছু খাবার সংগ্রহ করে এনে দিতে পারবে? ওগো পাখিনি, এই কমল মাঝে কোনো হার নেই। এই কমল মাঝে আমি তোমাকে কিভাবে হার এনে দেবো পাখিনি? ওগো পাখিরাজ, হ্যাঁ। আমি না শব্দটা শুনতে চাই না। আমি যে খুব ক্ষুধার্ত পাখিরাজ। ওগো পাখিনি, তুমি বোঝার চেষ্টা করো। এই কমল মাঝে কোনো হার নেই। এই কমল মাঝে আমি তোমাকে কিভাবে হার এনে দেবো পাখিনি? ওগো পাখিরাজ, হ্যাঁ। আমি বুঝতে চাই না। আমি যে খুব ক্ষুধার্ত, তুমি কি করে পারবে আমার জন্য কিছু খাবার সংগ্রহ করে এনে দাও? ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো, আমি দেখি এই কমল মাঝে তোমার জন্য আধার সংগ্রহ করতে পারি কিনা। তাই দেখো পাখিরাজ। ঠিক আছে পাখিনি, ওই তো পাখিনি, বলো। ওই তো দেখা যাচ্ছে কমল বিল। সেই বিলে যে দেখি তোমার জন্য আধার সংগ্রহ করতে পারি কিনা। তুমি কিন্তু আমার সাথে যাবে পাখিনি? ওগো পাখিরাজ, হ্যাঁ। আমি যে ক্ষুধার জ্বালায় অনেক ক্লান্ত, আমি তোমার সাথে যেতে পারবো না। তবু যে তোমার যেতে হবে পাখিনি। ওগো পাখিরাজ, তুমি এত করে বলছো, ঠিক আছে আমি তোমার সাথে যাব। ঠিক আছে পাখিনি, আর বিলম্ব না করি এবার চলো আমরা কমল বাড়ি চলে যাই। ওরে কানে ছেড়ে পাখিনি আদারে এর লাগিয়া যোগী। পাখিনি দে বলছে গো কোথায় পাখিরা আছে কাছে গো কি কর জালাই অন্তর গজলে পাখিনি দে বলছে গো কোথায় গো পাখির কাছে গো ওই লাগিয়া তোর গয়া কমল কমল মাঝে এসে পড়েছি পাখিনি, আমাদের কোনো ভয় নেই। সেইখানে হেঁটে চাহিয়া গো পাখিনি আধার দে দেখতে পাইল সে আধার দেখা গো প্রাণের পাখি খাইতে লাগি। পাখিনি বলো। তুমি মন করে দেখে নেবো পাখিনি, তোমার ভালো লাগবে পাখিনি। সেই নায়া হানা গো পাখিনি অসুস্থ ও সে নায়া হানা গো প্রাণের পাখি কাঁদি
পাখিরাজ, কেন পাখিনি? তুমি আমাকে খেতে বলেছিলে, আমি যে খেয়ে নিয়েছি পাখিরাজ। হ্যাঁ আমার যে এখন সারা সর্বঙ্গ চলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি, আমি যে এই জ্বালা আর সহ্য করতে পারছি না পাখিরাজ। ওগো পাখিনি, পাখিনি ওগো পাখিরাজ, তুমি তো জানো পাখিনি আমি তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি। ওগো পাখিরাজ, আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিরাজ। ওগো পাখিনি, আমি তোমাকে ভালো করবো পাখিনি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি। ওগো পাখিরাজ, হ্যাঁ পাখিনি, আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিরাজ। ঠিক আছে পাখিনি, আমি যে বাঁচতে চাই পাখিরাজ। আমি তোমাকে ভালো করবো পাখিনি। কি না হাদার খাইলাম গো আমি, আই গো অন্তর যা আই গো লিয়া আই গো কি না হাদার খাইলাম গো প্রাণের পাখি সোনাইতে পাখিনি। পাখিনি, তুমি তো জানো পাখিনি আমি তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। পাখিরা হাসি বলছে গো কোথায় পাখিনি, আই গো পাখিনি কাছে আই গো কান হইতে করিস গো আদার পাখি সেইখানে যাও ওগো পাখিনি। ওগো পাখিরাজ, পাখিনি, তুমি তো জানো পাখিনি আমি তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি। তোমার কিছু হয়ে গেলে পাখিনি আমি তো থাকতে পারবো না পাখিনি, আমি তোমাকে ভালো করবো পাখিনি। পাখিনি, ওগো পাখিরাজ, আমাকে বাঁচাও পাখিরাজ। সেই কথা শুনিয়া গো পাখিনি আই গো সেইখানে এলো আই গো সেইখানে চাহিয়া গো গানের পাখি দূর শোনো ওগো পাখিনি। ওগো পাখিরাজ, আমরা কবল বাজে চলে এসেছি পাখিনি, আমাদের কোনো ভয় নেই পাখিনি। সেইখানে হেসে তাহিয়া গো পাখিনি আই গো আদার দেই ফেলে গো আই গো সে উনায়া ফেলে গো দিয়া পাখি ভালো হইয়া গে ওগো পাখিনি, বলো পাখিরাজ। তুমি আদার ফেলে তো পাখিনি, তোমার ভালো লাগবে পাখিনি। ঠিক আছে পাখিরাজ, আমি তোমার কথা মতো আদার ফেলে দিচ্ছি। ওগো পাখিনি, পাখিনি বলো পাখিরাজ। তোমার কেমন লাগছে পাখিনি? ওগো পাখিরাজ, হ্যাঁ আমার যে এখন অনেক ভালো লাগছে পাখিরাজ। তাই হ্যাঁ ওগো পাখিনি, আমার জনক বয় হয়ে গেছিল পাখিনি, তুমি যে সেই শিবের মাথার মনি খেয়ে ফেলেছিলে পাখিনি, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি। ওগো পাখিরাজ, হ্যাঁ আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না। তাই হ্যাঁ পাখিরাজ, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি। ওগো পাখিরাজ, বলো পাখিনি। তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি বিশ্বাস যাই না। কেন পাখিনি? তুমি আমাকে আমার সঙ্গে তোমার যখনই দেখা হয় তুমি তখনই এই কথাটাই বলো, শুধু ভালোইবাসি ভালোইবাসি। হ্যাঁ। ওগো পাখিরাজ, তুমি যদি আমাকে ভালোইবেসে থাকো আমার ভালোবাসার পরীক্ষা দিতে পারবে? ওগো পাখিনি, ভালোবাসার কখনো পরীক্ষা হয় না, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। ওগো হ্যাঁ। পাখিরাজ, তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে আমার ভালোবাসার
পরীক্ষা দিতে তুমি ভয় পেতে না। ঠিক আছে পাখিরি, তুমি যখন নত করে বলছো আমি তোমার ভালোবাসার পরীক্ষা দিব পাখিরি। তাহলে দাও। হ্যাঁ দিব। প্রভুকে খিয়া সাক্ষী তাই বলো? আমি তোমায় ভালোবাসি। তাই নাকি? জীবন যৌবন সবই করব আহানো গো। তুমি আমার মনের রানী, আমি তোমার মনে রাজা। সারা জনম থাকবো আমার আসে গো। মরণেরই ভয় করি না, কি বলছো পাখিরাজ? আমি তোমায় বলবো না। বলতে হলে বলবো দুই গো। ওগো পাখিনি, বলো পাখিরাজ। তুমি আমরা বুঝতে পেরেছো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। ওগো পাখিরাজ, তুমি কিছু মনে করো না। আমার ভালোবাসা যে খাঁটি সেটা আমি ভালোই জানি, তাই কিন্তু আমার এই জামাল ভাই সে তো জানে না। সে শুধু ভালোই বাসে আর ছেঁকাই খায়। তার জন্যই আমার জামাল ভাইয়ের জন্য আমার ভালোবাসা আর তোমার ভালোবাসা আবারও আমি যাচাই করে নিলাম। তাই হ্যাঁ, ঠিক আছে পাখিনি, অনেক বলেছো, তাই বলছি আর বিলম্ব না করে এবার চলো আমরা সেই গুরুদেবের কাছে চলে যাই। তাই চলো পাখিরাজ। ঠিক আছে পাখিনি, তাই চলো। হাই গো চলো 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 আইছো নিয়া।
কেন যাবি না? তোর জন্য তোর নতুন পৃথিবীতে নিয়ে আসলাম। বাহ, কি সুন্দর পৃথিবী, কি সুন্দর আলো বাতাস। মা, হ্যাঁ, আমার যে বড্ড ভালো লাগছে। আরো ভালো লাগবে। তাই এই সুন্দর পৃথিবীতে তোর পিতা আছে? আমার পিতা আছে? হ্যাঁ। তুমি তো আমাকে কখনো বলনি, তাহলে বল না মা, আমার পিতা আমি কোথায় পাবো? আর আমার পিতাকে দেখতে কেমন? দেখতে দেখতে ইয়া লম্বা, ইয়া লম্বা, মাথায় আছে জট আর গলায় আছে অনেক বড় একটা সাপ। সাপ? হ্যাঁ। তাকে আমি কোথায় পাবো? তাকে তাকে তুই এখানে বসে- এখানেই পাবি। এখানেই পাবো? হ্যাঁ। ঠিক আছে, চল না মা, আমরা এখানে বসে থাকি না। না, তুমি দেখো ওই তো একটা পাখি দেখা যায়। কই মা, আমি তো কোনো ডালে কোনো পাখি দেখতে পাচ্ছি না। তুমি আমাকে শুধু শুধু মিথ্যে বলছো। দেখো মা, কোনো গাছে একটি পাখিও নেই। মা দেখো মা। অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস গিয়ে, সেই কৈলাস। না না, আমি এখানে বসে থাকি, কেউ আমাকে ধরে নিয়ে যেতে পারে। আমার এখান থেকে পালতে হবে, যে মনে কর হোক আমি এখান থেকে যাবো। কার যেন চিৎকার শুনেছি, আমি চলে যাব। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে তো এমন কোনো মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে? এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে এক পাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে আমাকে পুরো বর্ষ করবেন না। কেন? কারণ আমি দেব নই, দানব নই, আমি যে একজন মানুষ। হ্যাঁ গো। আপনি হাসছেন কেন? ওগো মানুষ, হ্যাঁ? তোমার রূপ ভোলানো ফুটান্ত গোলাপ যেমন টক বক করে উঠেছে, তোমার রূপ ভোলানো সুদাপ। তুমি এই কমল বিলের মাঝে বসে আছো কার অপেক্ষায়? আমি জানতে চাই। আমি তোমার রূপে যে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি যেতে চেয়েছিলাম কৈলাসনগর কুচুরি পাড়া, আমি যাবো না সেখানে, আমি তোমাকে নিয়ে যাবো। আপনি আপনাকে আমি ভগবানের দোহাই দিচ্ছি, আপনি আমাকে বর্ষ করবেন না। স্পর্শ করবো না? হ্যাঁ। আমি তোমাকে স্পর্শ করবো না, ঠিক আছে? তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরতে স্বর হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। আর যদি তুমি আমার সাথে স্বেচ্ছায় না যাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, আমি তোমাকে জোর করে তুলে নিয়ে যাব সেই গৃহে। না, আপনি আমাকে ধরে নিয়ে যাবেন না। আপনি যদি আমাকে নিয়ে যান, তাহলে আমি আমার পিতার দর্শন পাবো না। তোমার পিতার দর্শন পাবে না? না গো। তোমার পিতা কি এই পথ দিয়ে আসবে? হ্যাঁ। তুমি তার দর্শনের অপেক্ষায় বসে আছো এই কমল বিলের মাঝে। তোমার পিতাকে জীবনে কোনো দিন দেখেছো? না। তাহলে তুমি কিভাবে চিনবে তোমার পিতাকে? অবশ্যই আমি চিনতে পারবো, কারণ ওই বাসন্তী রানী আমাকে বলেছে তোর পিতার হাতে আছে ত্রিশূল, গলে আছে সাপ আর ইয়া লম্বা জট, তাই আমার পিতাকে দেখে আমি চিনতে পারবো। দেখি আমি কাকে দেখতে পাচ্ছি? বাহ, ওগো পিতা দেবতা, আপনি আমার দর্শন দিন। এই চলো না বই কন্যা, না গো। তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিচ্ছিস। না। তুই যতই চলো না কোন না কেন, এই দেবের দেবী মহাদেবের হাত থেকে এই পৃথিবীতে এমন কোনো বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে। আমি তোকে জোর করে তুলে নিই না। আমি সত্যি বলছি পিতা দেবতা, আপনি আমার পিতা, আর আমি তো আপনার উন্নতি
সন্তান। আমি তোর পিতা, তুই আমার সন্তান। হ্যাঁ গো। আমার যে কিছুই মনে পড়ছে না। আমি কি জানতে পারি তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে? আমার যে কিছুই মনে পড়ছে না। তোর জন্ম কোথায় হয়েছে? আপনি শুনবেন? তাহলে শুনুন পিতা দেবতা, আপনি যখন কৈলাসনগর ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার পথে আপনার মাথা হতে এক ফোঁটা মণি সেই পদ্মার পাতার পর পড়ে যায়। সেখান থেকে বেয়ে বেয়ে সে পাতালপুরিতে চলে যায়। পাতালপুরিতে ছিল বাসন্তী রানী। সে আমাকে লালন পালন করে আবার সে পৃথিবীর মাঝে রেখে যায়। মনে পড়েছে? মনে পড়েছে? সব কিছুই মনে পড়েছে। ওগো পিতা দেবতা, অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা সে মনে পড়ে যায় কমলে বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসে দাতে সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা করছে। নাগো নাগো পিতা দেবতা, ও কথা বলে মেয়েকে আর ছোট করবেন না। ওগো আপনি যে কন্যা। আমার পিতা দেবতা। ওগো কন্যা, হ্যাঁ গো পিতা দেবতা। তুই যদি আমাকে ক্ষমা না করিস, তাহলে স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। কারণ আমি হচ্ছি দেবের দেবে মহাদেব। এই পৃথিবীতে সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয়। আমি শত শত ভক্তদেরকে পালি পূজা ভক্ষণ করে তাদেরকে দেই আশীর্বাদ। সেই দেবতা তোর সম্মুখে দাঁড়িয়ে কটু কথা বলেছে, তোকে না চিনি না চিনি। তাই তো আমি বলছি, তুই আমাকে মার্জনা করে দে। নাগো পিতা দেবতা, আপনি যে আমার পিতা, তাই মেয়ের কাছে কখনো পিতা অপরাধ করতে পারে না। যদি আমি আপনার কাছে কোনো অপরাধ করে থাকি, তাহলে আপনি আমাকে মেয়ে হিসাবে ক্ষমা করে দিন। বেঁচে থাকো কন্যা। যেতে চেয়েছিলাম কৈলাসনগর কুচুনি পাড়া ধর্ম প্রচার করতে, যাব না সেখানে। ভগবান যখন তোমার দিদারে মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব পঞ্চপুর শহরে। তোমার মা জননী বসে আছে আমার পঞ্চে। আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দিব তোমার মায়ের হাতে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার এই গৃহে। আখি বন্ধন করে তোমার পিতার পুষ্পরতে স্বর হয়ে যাও। আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। হ্যাঁ, তাই চলেন পিতা দেবতা। ও কি হা হা লা হাই গো, তাহা আইরা শিবাসা পঞ্চপুর শহরে। राम राम राम।
শিব ঠাকুর না? এই শিব ঠাকুরকে আমরা পুজো দিতাম এবং কি দেবতা বলে স্বীকার করতাম। সেই শিব ঠাকুর আজ কিনা কোথা হতে যেন এক যুবতী ধরে নিয়ে এসে হন হন করে বাড়িতে গেল। ছি, তুমি এত নীচ, এত জঘন্য! তোমাকে পুজো তো দূরের কথা, আজ থেকে তোমাকে একটা দুব্বর আগাও দেওয়া হবে না। আজ থেকে তোমাকে জানাই ধিক্কার। আখ থু, আখ থু। একই কন্যা, হঠাৎ করে তুমি আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে ধুলায় লণ্ঠিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আপনি কি শুনেছেন? কি শুনবো? ওই দেশের লোক কি বলে গেল? কি বলেছে? ওই দেশের লোক বলে গেল ওই তো শিব একটি পুরু আর সঙ্গে নিয়ে যাচ্ছে 12 বছরের যুবতী নারী। তাই যদি আমি আপনার সাথে সেই পঞ্চপুর শহর চলে যাই তাহলে দেশের লোক আপনাকে দেবতা বলে স্বীকার করবে না। এমনকি আপনি কি করে এই কন্যা, পিতা দেবতা, কে কি বলেছে সেদিকে কর্ণপাত না দিয়ে তুমি তোমার অন্তরকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সওয়ার হয়ে যাও। আমি তোমাকে নিয়ে যাবো পঞ্চপুর শহরে। কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না, কে আমাকে পূজা দিবে, কে দিবে না, তা নিয়ে তোমার ভাবতে হবে না। পিতা দেবতা, আমি আপনার সঙ্গে যেতে পারি কিন্তু একটি শর্ত আছে। তুমি আমার সাথে যেতে পারো, একটি শর্ত আছে। পিতা দেবতা, পিতার সাথে সন্তান যাবে গৃহে, যাবার পথে হঠাৎ করে কি শর্ত পিতার কাছে দিবি? আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, তোমার সম্মুখে দাঁড়িয়ে ভরা পূর্ণিমায় দাঁড়িয়ে বলছি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই উদার মনে দিব কন্যা। বেশ পিতা দেবতা, আপনি যখন বলেছেন ওগো কন্যা, এই ভরা পূর্ণিমায় আমি তোমার সাথে কথা দিয়েছি, তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তোমাকে উদার মনে তাই দিব। তাই আমি আপনার কাছে বেশি কিছু চাবো না। আপনার কাছে চাওয়ার মতো আমার একটি জিনিস, সেটা হলো যে আপনার কাছে অষ্টকোটি লাখ আছে, ওটা আমাকে দিয়ে যান। কি বললে? আগো পিতা দেবতা, অষ্টকোট লাখ? আগো পিতা দেবতা, এই অষ্টকোট লাখ তোকে দিতে হবে। আগো তুই আমার কাছে অষ্টকোট লাখ চেয়েছিস, সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে। তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছিলাম, তুই আমার কাছে যা চাবি আমি তোকে উজাড় বলে তাই দিব। তাই মিলে তোর চাওয়াটা এত বড় বাড়ি নয়, এই অষ্টকোট লাখ তোকে দিতে হবে। ওগো পিতা দেবতা, এই কন্যা, আপনি আমার সাথে কথা দিয়েছিলাম। ওগো কন্যা, তুমি আজকে আমার কাছে যা চাবে আমি ওই ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি, আমি তোমাকে উজাড় মনে তাই দিব। বলেছিলাম তাহলে দিন পিতা। তাই বলি তোর চাওয়াটা এত বড় ভারী নয়, এই অষ্টকোট লাখ তোকে দিতে হবে। তুই যে ছোট মানুষ, এই অষ্টকোট লাখের বহন তুই বইতে পারবি না। তাই তো অষ্টকোট লাখ ব্যতীত তোর পিতার কাছে তুই অন্য কিছু চা। না গো পিতা দেবতা, আমি তো লাখ ছাড়া আর অন্য কিছু চাবো না। শুধু আমাকে দেবেন অষ্টকোটি লাখের ভার। যদি আপনি পিতা হন আর আমি আপনার তাদের সন্তান হই, তাহলে অবশ্যই আপনি অষ্টকোটি লাখের ভার দেবেন। যদি আমি না দেই তাহলে মনে রাখবেন পিতা দেবতা, আমি মেয়ে হয়ে পিতার কাছে যদি অষ্টকোটি লাখের ভার পেলাম না, তাহলে এখানে থাকবো না, এখান থেকে চল যাব। আমার দু চোখ যেদিকে চল যায় আমি সেদিকে চল যাব। এখানে আর এক মুহূর্ত থাকবো না পিতা দেবতা। পিতা পিতা পিতা। দাঁড়াও কন্যা, কেন? কি বললে তুমি? হ্যাঁ, আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাব। তুমি কি ভেবেছ দেবের দেবে মহাদেবের একমাত্র সন্তান হয়ে তোমার দু চোখ যেদিকে যায় সেই দিকে যদি চলে যাও, তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে দীক্ষার দেবে না, মানবে কোনো দেবতা, না দেবে কোনো বলি পূজা। তাই তো আমি তোমাকে দিব এই অষ্টকোট লাখ হাতে তুলে। ঠিক আছে পিতা দেবতা, লাখ দিতে পারি, আমার 3টি শর্ত রয়েছে। বলেন পিতা দেবতা। পারবে তুমি আমার শর্ত তামিল করতে? ওগো পিতা দেবতা, আপনার 3টি শর্ত কেন? আপনি আমাকে 10টি শর্ত দেন, আমি অবশ্যই পালন করবো। যে মনে করবো আপনি আমার পিতা, আপনি আমাকে আদেশ করেন এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাবো। আমি তা
আপনার আদেশ কখনো মানি না। জানি জানি তুমি আমার আদেশ পালন করতে পারবে। আমার প্রথম শর্ত হলো এই পৃথিবীতে এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি কোনোদিন এই কালো লাগ দিয়ে দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার আর এক মায়ের এক ছেলে তাকে আমি কোনদিন শব্দ দংশন করবো না। আর যদি আমি তাকে কোনদিন শব্দ দংশন করি, আপনি হাতের ত্রিশাল দিয়ে আমার বুকে নিক্ষেপ করবেন। বাংলার বুকে যেন কোনো মেয়ে পিতার সামনে আশীর্বাদ করি কন্যা। দ্বিতীয় শর্ত, যার নুন খাবে তার জীবন বড়ে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমখানামি করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। 3 নম্বর শর্ত, যাবার পূর্বে তোমাকে বলে যাব, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখানে থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা, বসে যাও। তাই করছি। বুম বুম বলো না মহাদেবের অধীনে আছে যত লাগ। এই কন্যা, হ্যাঁ গো পিতা দেবতা, আজ থেকে এই কালো লাগ তোর অধীন হয়ে গেল। হ্যাঁ গো। এই কালো লাগকে তুই যা বলবি, আজ থেকে এই কালো লাগ তোর কথা অবলম্ব মস্তকে পালন করিবে। হ্যাঁ পিতা দেবতা। তবে আমি চলে যাচ্ছি কোথায়? 12 বছরের জন্য স্বর্গধামে। তারপর? ভক্ত দিদারে। তারপর? যাবার বেলায় তোকে 3 নম্বর বাণী জানিয়ে যাচ্ছি। বলুন পিতা দেবতা। ওই চাম্পাইপুর নগরে যে চাঁতি সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর একটি করে বাল পূজা দেয়। আর আমি তার পূজা সহানন্দে ভক্ষণ করে সেই চাঁতি সদাগরকে দেই আশীর্বাদ। হ্যাঁ, তারপর? তুমি যাবে তারপর? চাম্পাইপুর নগর, তারপর? চাঁতি সদাগরের কাছে তার কাছে গিয়ে? একটি পুষ্পাঞ্জলির জন্য। তারপর? যদি চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে দেবী বলে স্বীকার করবে, একটি করে বাড়ি পূজা দেবে। আর চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আপনার পা ছুঁয়ে স্পর্শ করে বলছি, আমি উদ্রার ভেঙে চলে যাবো সেই চাম্পাইপুর নগর চার সদাগরের কাছে। তার কাছ থেকে একটি পুষ্প এনে আমি আপনার পায়ের তলায় ফেলবো। আর যদি আমি আপনার পায়ের তলায় না ফেলতে পারছি, তাহলে আমি আপনার ওদের সন্তান না দেব, বংশ রক্ষা করাই যেমন। এই কন্যা, হ্যাঁ গো পিতা দেবতা। ক্ষুদ্র মেজাজে নয়, ঠিক আছে। চাঁদ সদাগরের রাজ প্রাসাদে যাবে ভদ্র মেজাজে। ঠিক আছে পিতা দেবতা। দেখবে চাঁদ সদাগর হাসতে হাসতে তোমাকে পুষ্পাঞ্জলি দেবে। তার দেওয়া পুষ্প তুমি সানন্দে ভক্ষণ করে চাঁদ সদাগরকে দেবে। পাণ্ডাল আশীর্বাদ, তোমার আশীর্বাদ নিয়ে ওই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর সারা জীবন বেঁচে থাকবে। ঠিক আছে পিতা দেবতা, আমি তাই করব। চলে যাচ্ছি কন্যা কোথায়? স্বর্গধামে, তারপর? ভক্ত দিদারে। তারপর? যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলেন পিতা দেবতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত মামার নাম রেখেছিল মনসা দেবী। মনসা দেবী? হ্যাঁ। আমি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ। তাই তো তোমার পিতা হয়ে আমি তোমার একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নামের উপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমাকে পুষ্পাঞ্জলি দিবে, যে নামের উপর গির্জা মন্দিরে তোমাকে পুষ্পাঞ্জলি দিবে, যে নামের উপর ইতিহাসের পাতায় যেমনি ভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম, তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আজ থেকে পদ্মা দেবী, পদ্মা না না, আমি যে আপনার রোজ জাতির সন্তান, তাই
চাই আপনার কাছ থেকে। তলাপাড়া শহীদুল ভাই পদ্মার অভিনয় থেকে 100 টাকা। ধন্যবাদ। না না ওগো পিতা দেবতা, আপনি ওরসাতের সন্তান, তাই আমি আপনার মতো বিশ্ব হারামি হয়ে গেছি। তাই আপনার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে অশ্লীলাকে ভার নিয়েছি। কেন জানেন? না না তাই আমি এই মুহূর্তে আর বিলম্ব না করি। ওই রাখালগণ আমাকে 30 কাল দিয়েছিল, বলেছিল সেই ব্যক্তি পুরু আর সঙ্গে নিয়ে যাচ্ছে 12 বছরের যুবতী নারী, তাদের 30 কাল সহ্য করতে না পেরে আমি এই মুহূর্তে চলে যাবো সেই রাখালে। দেখি আমাকে একটি পুষ্প দেয় কি না। হট 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 আহ 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 বাবা আহ 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 না একা তো আমি গরু নিয়ে পারছি না ভগবান
আমাদের কেন গরিব বানিয়েছিলে ভগবান? আমাদের সারাদিন মাসের বাড়িতে কাজ করে খেতে হয়। হ্যালো আমি যে একা পাচ্ছি না। চিকন করেন চিকন। হাই ভগবান, হ্যালো আমি যে ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না। হ্যালো আমার ভাই প্রদীপ যে কোথায় চিকন। গেল? চিকন হবে। ভাই প্রদীপ, তুই কোথায় ভাই প্রদীপ? আমার হ্যালো? সাথে একটু দেখা দে ভাই। হ্যালো আমি যে চিকন। ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না প্রদীপ। ও ভগবান, কেনই বা আমাদেরকে গরিব বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে ভাই ঠাকুর? প্রদীপ, দাদা তুই কোথায় প্রদীপ? তুমি দাঁড়াও, আমি আসতেছি দাদা। আমার সাথে একটু দেখা দে ভাই। আমি যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না ভাই প্রদীপ। আমি তো গো জীব রাখা ভাই প্রদীপ, মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাহিয়া পালের গরু বাছু আখি রে, আমি তো গো বিবহরা খালি রে। ভাই প্রদীপ, তুই আমার সাথে একটু দেখা দে ভাই। আমি যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না। এই বড় মাঝে আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না দাদা। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া বাঁশরি বাহিয়া যাব গরুর পালো দহিয়া রে, আমি তো গরিবহরা খালে। ভাই প্রদীপ, তুই আমার সাথে দেখা দে ভাই। আমি যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না দাদা। আমি এই বনমাঝে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না দাদা। প্রদীপ, একটু দেখা দে ভাই। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া বাঁশরি বাহিয়া যাব গরুর পালো লহিয়া রে, আমি তো গরিবহরা খালি রে। ভাই প্রদীপ, আমি যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না প্রদীপ। তুই কোথায় ভাই? গরু বাছু আমার বন্ধু আরো বন্ধু বাসি এতে রয়া আহিলে বসে বাজাই বাসে বাসি রে, আমি তো গরিবহরা খালি রে। প্রদীপ, ভাই আমার, তুই আমার সাথে একটু দেখা দে ভাই। আমি যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না। কি ছোট দাদা তোর কি এখন আসার সময় হলো?
আমি যে ক্ষুধারা জ্বালায় সহ্য করতে পারছি না ভাই। জানো দাদা, আমি না তোমাকে এই সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোমাকে খুঁজে পেলাম না। এই তো এখানে তুমি দাঁড়িয়ে। দাদা জানো কি? আজকে পরের বাড়িতে কাজ করে বাড়িতে যাওয়ার সময় মার জন্য কি নিব জানো? কি নিব? মার জন্য একটা শাড়ি, গহনা আর সাদা শাড়ি। তাই? হ্যাঁ তাই চল আমরা তাই নিয়ে চলি। হ্যাঁ দাদা, তুমি হয়তো ক্ষুধায় বড় ক্লান্ত। হরে তাই ভাই, না? আমি যে ক্ষুধারা জ্বালায় তুমি সহ্য- এখানে বসে একটু বিশ্রাম করো, আর আমি মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে এখানে বসে তোমাকে পাহারা দিচ্ছি আর মনের মতো আর বাঁশি বাজাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি একটু এখানে বিশ্রাম করি। মা, আমাকে যে সাথে দংশন করেছে মা, পিছে চলে যাচ্ছে মা, এই গহীন জঙ্গলে কে আমাকে রক্ষা করবে ঠাকুর? তুমি বলে দাও এখন আমি কি করব ঠাকুর? দাদা, দাদা কথা বলো দাদা। দাদা দেখো
দাদা আমাকে সাপে দংশন করেছে দাদা। কথা বলো দাদা। দাদা একে দাদা কথা বলছে না কেন দাদা? না ঠাকুর, আমরা এমন কি অপরাধ করেছিলাম যে আমাদেরকে সাপ দিয়ে দংশন করালে? মাগো, জল তৃষ্ণায় মুখটা ফেটে যাচ্ছে। কেউ কি আছো এক ফোঁটা জল দেবে? পিছিয়ে চলে যাচ্ছে মাগো। শেষবারের মতো তোমাকে আমি স্মরণ করে যাই মা। সেই সকালে বেলা দেখলে না আয়া ছিয়া গো গো পিছে চলে যাচ্ছে। জল যাচ্ছে। থাকতো যদি পিতা মোদের বেঁচে তুলালো ওই তো কাজে গো মাগো। পিছনে চলে যাচ্ছে। কোথায় কইলে তোর দেখো দিলে গো দাদা। যাচ্ছে বাবু। এই ছিল ও পালে জল বুকটা ফেটে যাচ্ছে। হ্যালো হাই গো আচ্ছা পশু নারী গয়া মহা আয় কাছে গো যাচ্ছে। হাই গো আমি যাচ্ছি চলো বেগো খুঁজিয়া
পর্যন্ত আমার ছেলে দুটো ফিরে আসছে না। তবে বাচ্চারা আবার কোথায় গেল আমি যে খুঁজে পাচ্ছি না। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, আমি যে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল আমার বাচ্চাটা, কোথায় গেল? দেখি ওদিকটা একটু গিয়ে দেখি। একই আমার বাচ্চা এখন শুয়ে আছে কেন? কি হয়েছে? কি হয়েছে বাচ্চা? কথা বল, কথা বল বাচ্চা, কি হয়েছে? তবে তবে কি সাপে কেটেছে? না, হাই গো কি হইল, কি হইল নারী রহমতন বাবা একবার কথা বলো রে। কথা বলো বাবা, কথা বলো। এই যে তোর মা ডাকছে। কথা বল বাচ্চা, কথা বল। কথা বল। এই যে তোর মা ডাকছে। কথা বল বাচ্চা। আসছে দেখ, তোর মা যে তোকে ডাকছে। বাবা কথা বল। এই যে দেখ তোর বাজে ডাকছে। না না, আমার বাচ্চা তো কিছুতেই কথা বলছে না। তবে তবে একবার মা বড়সাকে ডেকে জিজ্ঞেস করি আমার ছেলের কি অপরাধ। আমি আমি এ কোথায় পাবো, আমি কোথায় পাবো? না, তাকে ডেকে আমি কাছে রাখি। হাই গো কোথায় রইলে পতা মাগো দেখো হাই গো আমি ডাকি তোমার লাগু ভক্ত মাগো বিপদে গো। টাকা দাও মা, তুমি কি খাচ্ছ মা? এই আমার কি টাকা ছাড়া দাও। ওগো রাখলে মা, তুমি আমাকে স্মরণ করেছো? ওগো মা, হ্যাঁ। ওগো মা, হ্যাঁ। তুমি বলে দাও আমার বুকের বাড়িকে কি অপরাধ, কেন তুমি ওকে কেটেছো মা? হাসছো মা? ওগো রাখলে মা, তুমি জানো তোমার রাখালগণ কি ধ্বংস কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে মা? তুমি শুনবে রাখালে মা? হ্যাঁ মা। তাহলে শোনো রাখালে মা, আমি যখন আমার পিতার সাথে সেই কৈলাসনগর থেকে যখন পঞ্চপুর শহরে চলে গেতাম, তখন তোমার রাখালগণ বলছিল ওই তো সেই ব্যক্তি পুরু আর সঙ্গে নিয়ে যাচ্ছে 12 বছরের যুবতী নারী, তাই ওদের 30 শত্রু আপনি আমার সাথে তাদেরকে দংশন করেছে। ওগো মা, হ্যাঁ। ও যে অবশ শিশু, তুমি ওকে ক্ষমা করে দাও। সরে যাও, সরে যাও।
হ্যাঁ আমি তোমার সন্তানকে ভালো করতে পারি, কিন্তু আমার যে একটি শর্ত আছে। কি শর্ত মা বলো? যত কষ্টই হোক না কেন তোমার শর্ত আমি মাথা পেতে দেব। ঠিক আছে রাখালে মা, তুমি কি তোমার সন্তানকে অনেক ভালোবাসো? হ্যাঁ মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার বুকে দুধ দিয়ে তাকে মানুষ করেছো। যদি তাই হয় তবু তোমার সন্তানের জন্য এই নগরে নগরে বিক্রি করে হলেও এই পদ্মার জন্য একটি পুষ্পের আয়োজন করবে। যদি একটি পুষ্পের আয়োজন করো তাহলে তোমার সন্তানকে আমি ভালো করে দেবো। আর যদি তুমি আমার জন্য একটি পুষ্পের আয়োজন না করো, মনে রাখবে না খালে মা, তোমার সন্তান কখনো। মা, তুমি যখন আমাকে বলেছো এই নগরে নগরে ভিক্ষে করতে, আমি ভিক্ষে করে তোমার পুজোর আয়োজন করব, তবে তুমি আমাকে কথা দাও মা, আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দেবে। হ্যাঁ জানো তাহলে আমার পুষ্পের আয়োজন কি? কি বলে দাও মা। আমার পুষ্পের আয়োজন হলো দুধ, চিনি, মধু আর একটি ফুল। বেশ মা, আমি নগরে নগরে ভিক্ষে করে যা পাবো তাই তোমার পুজোর আয়োজন আমি করবো মা। ঠিক আছে রাখালে মা, আর একটি কথা শোনো, এই নগরবাসীর কাছে যাবে, তুমি দুঃখিনী মা, তাই তুমি নগরবাসীর কাছে বলবে, হোগো নগরবাসী, আমার সন্তানের জন্য একটি পুষ্প কিছু টাকা দাও, ওই টাকা দিয়ে আমি পদ্মার পূজা করব। তাই তোমার সন্তানের জন্য হাত পাতবে। বেশ মা, তা আমার সন্তানের জন্য আমি নগরে নগর হাত কেন, নিজের ঝাড়টাও দিয়ে দেবো মা। হ্যাঁ তাই করো। হাই গো ভিক্ষা দেও গো নগর নাগবাসী, বাহি গো ভিক্ষা দেও।
ভিক্ষা দেও গো গো ওহর নাগবাসী মাহি গো ভিক্ষা দেওয়া মারে গো। ভাই গো ভিক্ষা দেও গো গো ওহর নাগবাসী মাহি গো ভিক্ষা দেওয়া মারে গো। সবাই দিছি ভাই গো মায়ে তবে করে লাগু ভাই গো সব কাছে গো। মাগো অনেক কষ্টে নগরে নগরে ভিক্ষে করে ঠিক আছে, তুমি ওখানে বসেই পুষ্পের আয়োজন করো, আমি তোমার সন্তানকে ভালো করে দিচ্ছি। বেশ মা। হ্যাঁ তাই করো। ওগো প্রভু আমি আমার সন্তানকে বলে দিচ্ছি জীবনে কোনোদিন তোমাকে অজান্তে কোনো পাপ কাজ করবে না, তাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, ক্ষমা করে দাও মা। ওকে ক্ষমা করে দাও। আর শুধু তাই নয়, আজ থেকে সব গ্রামে গ্রামে প্রচার করে দিব প্রতি বছর যেন তোমার নামে পুজো হয় মা। ঠিক আছে, চলো মা। বিদায় বিদায় মা। চল বাছা চল। বিদায়। না না, আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন, তাই আমি একটু বিশ্রাম করে নেই। না না, আমাকে কে যেন বলে গেল, ওগো ওগো পদ্মা, তুই যদি চাঁদের হাতের পুষ্প না পেস তাহলে তুই যে দেবীত্ব লাভ গ্রহণ করতে পারবি না। তাই আমি আর বিলম্ব করবো না, আমার পিতার কথা মতো আমি চলে যাব সেই চাম্পাইপুরনগর চাঁদ সদাগরের কাছে। হাই গো কি সপন দেখলাম আহামি না গো আহামি, হাই গো রাত্রহনি ইসি গালে। হাই গো সাহাতে
এই তো আমি চাম্পাইপুর নগরে এসেছি। দেখি বাড়ি আছে চাঁদ? বাড়ি আছো? আরো বলে চাঁদ। পিতা পিতামা পিতারই সাহায্যে এসেছি দরাময়। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা করিতে। বাড়ি আছে চাঁদ? কে বলে আমাকে? বাড়ি আছো? কে আমাকে চাঁদ সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে গাঁটে জল পান করে গর্ভবতী নারী গর্ভ খসে পড়ে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে তার সম্মুখে দাঁড়িয়ে। কে বলে চাঁদ সদাগর বলে? চাঁদ? কে তুমি? আমি হলাম শিবের বেদি বিশ্ব হরি নাম আমার পদ্মা দেবী। তুমি কি বলতে চাও দেবী? আমি বলতে এসেছি এই পৃথিবীর সবাই আমাকে দেবী বলে স্বীকারই করে, এমনকি আমাকে একটি করে পাল পূজা দেয়। আর আমি জানতে পারলাম তুমি নাকি চাঁদ সদাগর আমাকে দেবী বলে স্বীকারই করো না, এমনকি আমাকে একটি করে পাল পূজাও দাও না। বেশ তো দেবী, হ্যাঁ? এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করি। নমস্কার দেবী। নমস্কার দিলে চলবে না? আর কি লাগবে দেবী? আমাকে একটি পুষ্প দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? আমার পুষ্পের আয়োজন কিছু নয়, দুধ, চিনি আর এক ফুল। বেশ তো দেবী, এই চাঁদ সদাগরের রাজপ্রাসাদে যখন তুমি এসে পড়েছ, এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে। এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে একটি পুষ্পাঞ্জলি চেয়েছ, আমি তোমাকে পুষ্প দেব। তুমি এখানে অপেক্ষা করো, আমি যাবো অন্দর মহলে। সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প নিয়ে আসবো। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে ভক্ষণ করে আমাকে দিবে আশীর্বাদ দেবে। চাঁদ, তুমি হয়তো জানো না চাঁদ, আমি তোমার কাছ থেকে ছলি কলে কৌশলে আমি অষ্টমী লাগে নিয়েছি, আর কাছ থেকে পুষ্পটাও এইভাবেই আদায় করে নেব। দেবী, বিলম্ব হয়েছে, তার জন্য মার জন্য প্রার্থনা করছি। আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে ভক্ষণ করো দেবী। আমি তোমার পুষ্প এখানে নেব না। কোনখানে নেবে? ওই তো চকে একটি তামাল বৃক্ষ নিচে দিলেই চলবে। এখানে চাঁদ সদাগরের দেওয়া পুষ্প গ্রহণ করবে না। আমার যেতে হবে চোখের মাঝে বিন্যাস সমান করে। আমি যাব নিজ হস্তে তোমাকে পুষ্পাঞ্জলি দেব। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দ ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ। দেবী, আগে চলো দেবী, আমি তোমার জন্য পুষ্প নিয়ে আসছি। না না, হাসালে চাঁদ? কেন? হলে এই দেশে বড় সদাগর সম্মান করে আমি দেবী বংশের একমাত্র শিবের কন্যা, তাই এতটুকু অপমান করতে চাই না। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে পিছে যাব। ওগো দেবী, হ্যাঁ, তোমার কথা শুনে চাঁদ সদাগর বড় আনন্দিত হয়েছে, কারণ তোমরা দেববংশ মানুষকে মর্যাদা দিতে চাও। নগরের অধিপতি চাঁদ সদাগর বড় আনন্দিত হয়েছে। আমি যাব আমার নিজ হস্তে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেব। আগে আসো দেবী, পিছে আসো। হ্যাঁ, তাই চলো চাঁদ। কি খেয়েছো দেবী? না না, আপনি মনে হয় ভুল শুনেছেন। আবার চলে আসো দেবী, আসো। এই দেবী, হ্যাঁ, এবার কিসের শব্দ হলো? এবার শব্দ হলো, শুনবেন? বলো। যাওয়ার কালে কুযাত্রা, যাওয়ার সময় দেখি দুটি ব্যাঙ একসাথে ঝগড়া করছে, তাই আমি তাদের একটি খেয়ে হ্যালো। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যায়। কেন? লজ্জায় মরে যায়। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প না খেয়েছো তুমি কচুবনের ভাই হবেন। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে, একটি করে বালি পূজা দেয়। আমি চাঁদ সদাগর তোমাকে দেবী বলে মানি না, এবং তোমার নামে কোনো পুষ্প বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চাঁদ, তুমি আমার পুষ্প ফেলে দিলে? ফেলে দিয়েছি। পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চাও দেব না। আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করি, তাহলে আমি তোকে মাথা ফাটিয়ে বের করে দেব। রাগ
গো চাঁদ, আমাকে আরেকবার পুষ্প দাও না, পুষ্প দাও না, দাও না চাঁদ। পুষ্প তো দূরের কথা। তাতে আমি রাগ করিনি গো, দাও। বেরিয়ে যাও, এই বেরিয়ে যাও। এই চাঁদ, আমিও শিবেরই কন্যা পদ্মা দেবী। তুমিও মনে রেখো চাঁদ, আমি তোমার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে তোমার কাছ থেকে আমি পুষ্প আদায় করে নেব। এই চ্যাংমড়ি কানি, কার সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলছিস? বলে যাসনি আমি এই চাম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর, এখনো বেঁচে আছি। আরেকবার যদি পুষ্পের কথা বলিস তাহলে আমার হাতের লাঠি দিয়ে তোর মাথাটা। ও কি জানি দুঘুরে হাইরে দেখব রে কয়ন কত ইসো ও কি আছে ও কি হলো তারে, ওই যে দেখবো রে তোর কত হইছ ও কি আছে। যেই না হতে দিছি রে পূজা হারা আহারা হারা শিব চূড়া মনি, এই না হতে দিব না পূজা ব্যঙ্গ হতা আহিকা। এই না হস্তে বুঝো গো তুমি হাই গো শিব হনু ওই যে সেই না হস্তে যাও না গো পূজা ব্যঙ্গ এই কাহতা। এই যে চ্যাংমড়ি কানি, আরেকবার সবল দিবি তো করবি। ও চুপনে থাকোস রে পদ্মা হারা আহারা হারা কুতকুতা আহায়া চাষ হলো হলো। ওই যে ও চুপনের গায়া বেগ রে দইরা হাত ওই আকাশ। কহচু বহনে